কি করি, মেয়ের বিয়ে দেওয়ার সময় খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, তাই তো? বাহ, এইসব দিই। যাবার সময় মেয়েটি শ্বশুর বাড়ি যাচ্ছেন, যাবার সময় মেয়েটি করছে কি, বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, তারপরে ভাইয়ের গলা জড়িয়ে, বোনের গলা জড়িয়ে কাঁদছে। গেটের কাছে বাপ দাঁড়িয়েছিল, ঘাড়ে গামছা দিয়ে, পায়ে জুতো নেই। মেয়ের যার কন্যা দেয় বড় দেয়, বাপের গলা জড়িয়ে বাপ মেয়েটি কাঁদছিল। কাঁদতে কাঁদতে বাপ কি বলে দেখবেন, কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা কি করবি? বসেছিলেন, উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে, ও ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেন, উমার, তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি বালা পরে, চুড়ি পরে, স্ত্রীর চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। আমার বাবাজিদের বলে যাচ্ছি, স্বামী হলে খালি বিয়ে করলে স্বামী হওয়া যায় না, স্বামীর অনেক দায়িত্ব আছে। চলুন, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন বাপ, বালিশ, বালিশ বলেন তো নাকি, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, আফসোসের মৌলবী, 20 বছর আগে কেন ওয়াজটা শুনলাম না, তোর চাচি আর শুতে নেয় না। দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। চলো বাবা, রাগ করো না, চলো। এরপরে আচ্ছা চলুন, আল্লাহ নবী তার মেয়ে ফতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিয়ে দিলেন। তো নবীজি আলীর সঙ্গে ফতেমাকে বিয়ে দিলেন, তাহলে নবীজি হলেন একদিকে শ্বশুর, তাই তো নাকি? আর নবীজি আবার আবু বকরের কন্যাকে বিয়ে করেছেন, নবী আবার একদিকে জামাই, তাই তো? এখানে আমরা যারা বসে আছি, একদিকে জামাই হয়েছে, একদিকে শ্বশুর হয়েছে, ঠিক না বেটি? চলুন, নবীজিও ছিলেন জামাই আর নবীজিও ছিলেন শ্বশুর, আর আমরাও জামাই, আমরাও শ্বশুর। চলুন দেখি একটু পার্থক্য করি, অসুবিধা আছে আপনার? চলুন, আপনি আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলে স্বামীর বাড়ি পাঠিয়েছিলেন? নবীজি তার মেয়ে ফাতেমাকে হযরত আলীর সঙ্গে বিয়ে দিলেন, কি কি দিয়েছিলেন, কি কি বলেছিলেন, দয়া করে একটু শুনে যান। আচ্ছা, আমাদেরটা আগে বলি, আমরা কি করি, মেয়ের বিয়ে দেওয়ার সময় খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি, খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ, বিশাল বড় একটা ঠ্যাং বালিশ, তাই তো? বাহ, এইসব দিই। যাবার সময় মেয়েটি শ্বশুর বাড়ি যাচ্ছেন, যাবার সময় মেয়েটি করছে কি, বরের গাড়িতে ওঠার আগে মেয়েটি করছে কি, মায়ের গলা জড়িয়ে কাঁদছে, তারপরে ভাইয়ের গলা জড়িয়ে, বোনের গলা জড়িয়ে কাঁদছে। গেটের কাছে বাপ দাঁড়িয়েছিল, ঘাড়ে গামছা দিয়ে, পায়ে জুতো নেই। মেয়ের যার কন্যা দেয় বড় দেয়, বাপের গলা জড়িয়ে বাপ মেয়েটি কাঁদছিল। কাঁদতে কাঁদতে বাপ কি বলে দেখবেন, কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা কি করবি বে? তোর এইটা সান্ত্বনা? চলুন, নবীজি কি বলেছিলেন দেখি। নবীজি তার কলিজার টুকরা মা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ দিলেন। কি কি দিয়েছিলেন? একটা খেজুর পাতার চাটাই, একটা গম ভাঙানো জাতা, একটা পানির কলসি, একটা কম্বল, দুটো জামা, একটি মাত্র চামড়ার বালিশ। কটা? একটা চামড়ার বালিশ। আল্লাহর নবী দুটো চামড়ার বালিশ দিলে দিতে পারতেন। আল্লাহ রসুল জানেন আমার কলিজার টুকরা ফাতেমা আর আলী এক বালিশে মাথা রেখে ঘুমাবে, স্বামী স্ত্রীর মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। চলুন, আপনি আপনার মেয়েকে কি বলে পাঠালেন স্বামীর বাড়িতে? কাঁদিস নি মা, কাঁদিস নি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি, এই বলে বিদায় দিলেন। আর নবীজি তার মেয়েকে কি বলেছিলেন শুনে নিন, পারগাতির মা বোনরা একটু শুনুন দয়া করে, আর আপনারা এখান থেকে প্র্যাকটিস করে নেবেন। নবীজি ফাতেমা এসেছেন মা রাসূলুল্লাহর কাছে,
আব্বাজান, আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি। মা তো পৃথিবীতে বেঁচে নাই, খাদিজা ইন্তেকাল করেছেন। আপনি আমার মা, আপনি আমার বাপ। আজ আমি স্বামীর বাড়ি যাচ্ছি, আপনি আমাকে কিছু উপদেশ দিন। নবীজি কি বলেছিল জানেন? শুনলে চমকে যাবে। নবীজি বলেছিলেন, শুনে নিন, ফতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। সুবহানাল্লাহ বলা গেল না? কি বললো? আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তার মানে কি? এক ডাকে সাড়া দেবে, এক ডাকে সাড়া দেবে। মা ফতেমা বললেন, আব্বাজান, ইনশাআল্লাহ আমি আপনার কথাটাকে মেনে চলবো। ব্যাস, একদিনের একটা ছোট্ট ঘটনা 1 মিনিটের মধ্যে বলে দিচ্ছি, শুনেন। তাও 1 মিনিটও লাগবে না। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবার থেকে বাড়ি ফিরেছে। রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, রাস্তায় আস্তে আস্তে চিন্তা করছে, ইস, ছি ছি ছি, রাসূলুল্লাহর দরবার থেকে প্রতিদিন সকাল সকাল বাড়ি যাই, আর আজকে একটু রাত হয়ে গেল। ফতেমা জেগে আছে কি ঘুমিয়ে পড়েছে, কষ্ট হয়ে যাবে, চিন্তা করছে, লজ্জিত ভাবে বেচারা। আস্তে আস্তে এসে ফতেমার ঘরের দরজায় সে বালা থাকে তো, সে বালা নাড়া দিয়ে খালি একটু বলেছে আস্তে করে, ফতেমা। একবার ডেকেছে, মা ফতেমা সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে দরজা খুলে দিয়েছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফতেমা, কিছু মনে করো না, আজকে রাসূলুল্লাহর দরবার থেকে আসতে গিয়ে একটু দেরি করে ফেলেছি। তুমি এক কাজ করবে, হাসান হুসাইনকে খাইয়ে তুমিও খেয়ে নেবে, খেয়ে ঘুমিয়ে পড়বে। আমি রাসূলুল্লাহর দরবার থেকে, রাসূলুল্লাহ মানে ওনার বাপ তো, তাই না? ওনার বাপ, ফতেমার বাপ। তা বলছে, আমি আসবো রাসূলুল্লাহর দরবার থেকে, এসে আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, আমার জন্য তোমাকে জাগতে হবে না। মা ফতেমা কি বলেছিল শুনবেন? ও পারগাতির মা বোনেরা, কি বলেছিল মা ফতেমা? মা ফতেমা বলেছিলেন, প্রাণের স্বামী, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বলল? মায়ের স্বভাব আর বাপের অর্ডার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, মায়ের স্বভাব, বাপের অর্ডারটা কি? একটু খুলে বলো তো ফতেমা। মা ফতেমা বলছেন, আমরা হলাম 7 ভাই বোন। 3 ভাইকে আল্লাহ বাল্যকালে ডেকে নিয়েছে। 4টে বোন আমরা, জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম, আমি ছোট মেয়ে ফতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমাদের 4 বোনকে আমার মা খাদিজা খাইয়ে শুইয়ে দিয়ে, আমার মা খাওয়া তো দূরের কথা, ঘুমানো তো দূরের কথা, আমার আব্বাজান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত আমি নিজে চোখে দেখেছি, দরজা লাগিয়ে দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর জিকির করতেন। আমার আব্বাজান এসে যখন একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিতেন। এই অভ্যাসটা মায়ের থেকে আমি শিখেছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চমকে গেলেন। আচ্ছা, বাপের অর্ডারটা কি একটু বলো? ও যেদিন আমি আপনার বাড়ি আসি, সেদিন আমার আব্বাজান বলে দিয়েছিলেন, আপনার নাম ধরেই বলেছিলেন, ফতেমা, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। তোমার ব্যবহারে যদি আলী নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যাবে। তোমার ব্যবহারে যদি আলী অখুশি থাকে, আল্লাহ অখুশি হয়ে যাবে। সুতরাং তোমার ব্যবহার যেন আলীকে মুগ্ধ করে আর এক ডাকে সাড়া দেবে। তা আমি যতদিন বেঁচে থাকবো দোয়া করবেন আপনার যেন এক ডাকে সাড়া দিতে পারি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে টস টস করে পানি পড়ছে, ভাবতে পেরেছেন? আর আপনার মেয়ে কি হয়েছে? বিয়ে দিয়েছেন ক্যানিয়ে, মেয়েকে বিয়ে দিয়েছে ক্যানিয়ে বিয়ে দিয়ে কি করছে জানেন? মেয়েটা এবার গিয়ে ঘুম থেকে ওঠে বেলা 11টার সময় ঘুম থেকে ওঠে। সকাল সকাল ঘুম থেকে অভ্যেস নেই তো, উঠেছে, শাশুড়ি দুটো কথা বলেছে, ব্যাস সঙ্গে সঙ্গে মাকে ফোন লাগিয়েছে, মেয়ের মা মেয়েকে ফোন লাগিয়েছে।
হ্যালো, আমার কোথায় বিয়ে দিয়েছো জঙ্গলে, এই করেছে তাই করেছে, অমুক করেছে তমুক করেছে। মেয়ের মা তো একদম শুনে একদম রেগে বারুদ, হই উমনি করতে গিয়ে ছেলের মেয়ের বাপ গিয়েছিল সে মাঠে কাজ করতে। ছেলের বাপ মাঠে কাজ করতে গেছে, বেলা 2টোর সময় বেচারা রোদে এসেছে, ঘেমে আসার পরে তার 1 গ্লাস পানি দেওয়া তো দূরের কথা, মেয়ের মা মেয়ের বাপকে বলছে, কত ঘামাক্ত অবস্থায় বলছে, তুমি মানুষ। মেয়ের বাপ তো অবাক, ঘোড়ার ডিম সারাদিন মাঠে খাইতে এলাম, গা থেকে ঘাম বেড়েছে, আবার বলছে মানুষ। কি হয়েছে ভাই, বললা কি হয়েছে তো? তা বলছে মেয়ে ফোন করে বলেছে, কেঁদেছে। মেয়ের বাপ করলো কি, কারোর কথা না শুনে মোটর সাইকেল নিয়ে সোজা ক্যানিং গিয়ে মেয়ের ঘরে ঢুকে মেয়ের যে খাটটা দিয়েছে ওই খাটের উপরে বসে দরজা দিয়ে মেয়েকে বলছে, কি দেখো আমার দিকে তাকান। মেয়েটাকে বলছে, বল বল কি হয়েছে, বল বল কি হয়েছে, বল বল তুই বলে যা, তুই বলে যা, আমি দেখে নিচ্ছি, বল বল। এবার মেয়েটা কেঁদে কেঁদে স্বামীর বিরুদ্ধে শ্বশুরের বিরুদ্ধে এক ধারতে বলছে। মেয়ের বাপ শুনে বলছে, চিন্তা নেই, তোর এক্ষুনি ডিভোর্স নিয়ে আমাদের গ্রামের প্রধানের ছেলে খোঁড়া, তার সঙ্গে বিয়ে দিয়ে দেবো, চল। রাগ করে না তো, তোর শ্বশুরের বিরুদ্ধে কেস করবো? হ্যাঁ। তো শাশুড়ির বিরুদ্ধে বদনি কোন কেস করবো? হ্যাঁ। তো ননদ দেওর? হ্যাঁ। তো স্বামীর বিরুদ্ধে করবো? না, ওনার করতে হবে না। কেন, ওইটাতে না? কথাগুলো শুনতে না বাবা কেমন কেমন লাগছে, বাস্তব চিত্রটাকে তুলে ধরছে আপনাদের সামনে। আমারে ভুল বুঝবেন না বাপ, আমি বাস্তব কথাটাই বলে গেলাম আপনাদের। আরো অনেক কথা আমার পরবর্তী বক্তা যারা হযরত মাওলানা আব্দুল্লাহ জুবাইর সাহেব, যোগ্য মানুষ, যোগ্য আলেম, সুন্দর আলোচনা রাখবেন, সুরলি কণ্ঠে, গলার ইলহানও আল্লাহ তার দিয়েছে, ছোট ভাইয়ের মতো তাকে ভালোবাসি, সুন্দর বক্তা, তিনি আলোচনা করবেন। তারপরে আসেন মাওলানা সাইদ আবু সাইদ সাহেব, যোগ্য আলেম, যোগ্য মানুষ। তারপরে আর একজন মাওলানা সাহেব আছেন, যোগ্য আলেম, যোগ্য বক্তা। বাবা আমি হতভাগা, আপনাদের কাছে এই কয়েক কটা কথা বললাম, খারাপ নেবেন না বাপ, হয়তো আবেগের বশবর্তী হয়ে একটু গরম 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 কথা বলে আপনাদের একটু রেগে রেগে কথা বলেছি, আমাকে ক্ষমার চোখে দেখবেন। তবে যাবার সময় একটা অনুরোধ আপনাদেরকে করব, আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এতগুলো মানুষ আপনারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, সত্যি কথা বলবেন, মিথ্যা বলবেন না বাপ, দয়া করে। আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের সামনে বসে দয়া করে একটু হাতটা তুলবেন, কাদের বাপ মারা গেছে, বাপ মারা গেছে, অথবা মা মারা গেছে, অথবা বাম্মা দুজনে মারা গেছে, একটু হাত তুলুন না, লজ্জা করবেন না বাপ। হাত নামান, হাত নামান, হাত নামান, নামান নামান। বাবা আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালের অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বগুড়া ঈদের দিন বেলা 11:30টার সময় আমি আমার মাকে হারিয়েছি। আমি আমার বাপের জানাজা, মায়ের জানাজা, কাফন মানে কবরে শুইয়েছি আমি। এই পৃথিবীর জমিনে আমার মরা বাম্মার মুখটা শেষ, পৃথিবীর শেষ মানুষ যে দেখেছিল সেটা হলাম আমি। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখেনি, কারণ আমি কবরে মাথার দিকে নেমেছিলাম, শরীয়ত সম্মত মুখটা করে দিয়ে কাফনটা দেখে শেষবারে দোয়া বলে আমি মুখ কাপড়টা বন্ধ করেছিলাম। আমার পরে আর পৃথিবীর কোনো মানুষ আমার মরা বাম্মার মুখ দেখতে পায়নি। বন্ধুরা আপনারা বলুন তো দেখি, আমরা আমাদের মরা বাম্মার মাটি দিয়ে আসার পর থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোনো নারী পুরুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে আপনারা পেরেছেন? পারেননি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রাখবেন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেবার কারণে, তোমার মা হয়েছে পেটে আসা থেকে মা হয়েছে, তোমার বাপ হয়েছে তুমি যেদিন মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রেখো বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মায়ের পেটের ভিতরে যখন লাথি মারে বাচ্চা, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। একই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা ছিল পেটের বাইরে লাথি। এক লাথিতে মা হেসে ফেলেছিল, আর এক লাথিতে মা চোখের পানি ফেলে দিল। পার্থক্য এটাই, ভেতরে আর বাইরে। বাপেরা বাড়ি থেকে ভাববেন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসেছিলেন, সাহাবীটির নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
এলাকার সব থেকে কোটিপতি মানুষ। উনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে, যদি একটু বলে